এই মুহূর্তে আপনাদের জন্য রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট। কৃষক বন্ধু প্রকল্পের 2026 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে, কোন কোন জেলাগুলিতে আগে টাকা দেওয়া হতে পারে, কারা কারা আগে টাকা পাবে, কারা কারা পরে টাকা পাবেন। 2026 সালে পশ্চিমবঙ্গে রয়েছে বিধানসভা নির্বাচন। আগামী 23 ও 29 এপ্রিল ভোট গ্রহণ হতে চলেছে। আর এই ঘোষণার পর থেকে একটাই বড় প্রশ্ন, কৃষক বন্ধু খরিফ মরশুমের টাকা কি ভোটের আগেই দেওয়া হবে? দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এসেছে সেই বড় আপডেট। সূত্র মারফত জানা যাচ্ছে, ভোটের আগেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা দেওয়া হতে পারে। প্রশাসনিক রিপোর্ট বলছে এপ্রিল মাসের মধ্যেই টাকা দেওয়ার কাজ শুরু হতে চলেছে। তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে, কোন কৃষকরা আগে টাকা পাবেন, কারা টাকা থেকে বাদ পড়তে পারেন, আর নতুন আবেদনকারীরা কবে থেকে টাকা পাবেন, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কৃষকদের জন্য দারুণ সুখবর, কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি খরিফ মরশুম টাকা কবে ঢুকবে, ফাইনাল তারিখ ঘোষণা। রাজ্যের হাজার হাজার কৃষক এখন একটাই আশায় দিন গুনছেন, কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা। কেউ মোবাইলে বারবার স্ট্যাটাস চেক করছেন, কেউ ব্যাংকে গিয়ে পাসবুক আপডেট করাচ্ছেন, আবার কেউ কৃষি দপ্তরে খোঁজ নিচ্ছেন, অনেকেই টিভি খবরের দিকেও চোখ রাখছেন কবে ঘোষণা হবে সেই প্রতীক্ষিত দিনের। কৃষক বন্ধু প্রকল্পের পথ চলা শুরু হয়েছিল 2019 সালের 1 জানুয়ারি। সেই সময় কৃষকদের বছরে সর্বোচ্চ 5,000 টাকা এবং সর্বনিম্ন 2,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কৃষিকাজের খরচ যেমন বেড়েছে, তেমনি বেড়েছে কৃষকদের প্রয়োজনও। সেই বাস্তবতাকে গুরুত্ব দিয়ে 2021 সালের 17 জুন চালু করা হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। এই নতুন ব্যবস্থায় কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা নির্ধারণ করা হয়েছে। যাদের জমি 1 একর বা তার বেশি তারা বছরে মোট 10,000 টাকা পান, আর যাদের জমি 1 একরের কম তাদের জন্য বছরে 4,000 টাকা দেওয়া হয়। এই টাকা বছরে 2 কিস্তিতে দেওয়া হয়। প্রথম কিস্তি এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে, যা খরিফ মরশুমের জন্য, এবং দ্বিতীয় কিস্তি অক্টোবর থেকে মার্চের মধ্যে, যা রবি মরশুমের জন্য প্রদান করা হয়। এই প্রকল্পের সবচেয়ে মানবিক দিক হলো এর জীবন বীমা সুবিধা। কোনো কৃষকের বয়স যদি 18 থেকে 60 বছরের মধ্যে থাকে এবং সেই সময় তিনি মারা যান, তাহলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। গত কয়েক বছরের দিকে তাকালে দেখা যায় কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা বিভিন্ন বছরে বিভিন্ন সময়ে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে। 2021 সালে টাকা দেওয়া হয়েছিল 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে ভোটের কারণে অনেক আগেই 26 এপ্রিল, 2024 সালে 12 জুন, 2025 সালে 29 জুলাই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছেছিল। চলতি 2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে। গত 15 মার্চ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। এপ্রিল মাসের 23 ও 29 তারিখে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই পরিস্থিতিতে বিভিন্ন প্রশাসনিক সূত্র ও সমীক্ষা অনুযায়ী জানা যাচ্ছে, নির্বাচনের আগেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হতে পারে। খবর অনুযায়ী এপ্রিল মাসের মধ্যেই খরিফ মরশুমে টাকা দেওয়া শুরু হওয়ার সম্ভাবনা খুবই বেশি। ইতিমধ্যে ব্লক অফিস স্তরে এই প্রকল্পের টাকা দেওয়ার অফিসিয়াল কাজ শুরু হয়ে গেছে। অনেক কৃষকের স্ট্যাটাসের ঘর অর্থাৎ ট্রানজাকশন স্ট্যাটাস এখন ফাঁকা হয়ে যাচ্ছে। এটাই হলো টাকা দেওয়ার প্রথম ধাপ। খুব শীঘ্রই সেখানে এডিএ আপলোড দেখা যাবে। পুরনো কৃষকদের ক্ষেত্রে অনেক সময় ডিডিএ অ্যাপ্রুভ ধাপ না এসে সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যেতে পারে, কিন্তু নতুন কৃষকদের ক্ষেত্রে আগে ডিডিএ অ্যাপ্রুভ হবে, তারপর অ্যাকাউন্ট ভ্যালিড আসবে। তাই নতুন কৃষকদের তুলনায় পুরনো কৃষকরা আগে টাকা পেতে পারেন। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, এপ্রিল মাসের 17 তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে অনেক কৃষকের স্ট্যাটাসে এডিএ আপলোড দেখা যাচ্ছে। সমীক্ষা অনুযায়ী জানা গেছে, যেসব জেলায় আগে টাকা দেওয়া হতে পারে সেগুলোর মধ্যে রয়েছে নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর,
উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ আরও কয়েকটি জেলা।